শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে এবার নতুন 6 দফা দাবি উত্থাপন করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। এসব দাবি নিয়ে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষার্থীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবিগুলোর মধ্যে রয়েছে পূর্ণ পরীক্ষার সুযোগ, সর্বোচ্চ নম্বর বিবেচনা, প্রশ্নপত্রের ভুলের পূর্ণ নম্বর এবং পরীক্ষার পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন বিষয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ আগের 3 দফার দাবি থেকে সরে এসে নতুন 6 দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিনিধিরা। বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তাদের মধ্য থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেন। এর আগে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে কিছু সময়ের জন্য পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য প্রতিনিধি দলের 6 সদস্যকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিকেল 4:45টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে নতুন 6 দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রথম দাবি, দুর্যোগপূর্ণ বা প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা নিজের প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারেননি বা পুনরায় পরীক্ষা দিতে চান তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, পূর্ণ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পূর্ণ পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর থাকবে সেটি চূড়ান্ত ফল হিসেবে গণ্য করতে হবে। তৃতীয় দাবিতে প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে তার দায় শিক্ষার্থীদের উপর না চাপিয়ে সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার দাবি জানানো হয়। চতুর্থ দাবিতে আন্দোলনকারীরা বলেন, চলমান অস্থির পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপে রয়েছে, তাই তাদের পূর্ণ পরীক্ষার আগে পর্যাপ্ত সময় দিতে হবে যাতে তারা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। পঞ্চম দাবিতে প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্ব ঘোষণা ছাড়া প্রশ্নের ধরন পরিবর্তন করায় অনেকেই পরীক্ষায় সমস্যার মুখে পড়েছেন। আর ষষ্ঠ দাবিতে পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকের আচরণ নিয়ে অভিযোগ তুলেন, পরীক্ষার পরিবেশ আরও সহায়ক ও শিক্ষার্থী বান্ধব করার দাবি জানান তারা। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনার অংশ নিতে যাওয়ার পর ঘোষিত নতুন 6 দফা দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি আর রাখা হয়নি।